বিজিতকে ধরে পরশুরামের হাতে তুলে দিল তটিনী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে তটিনী তো লাট্টুর স্কুলের প্রিন্সিপালকে ফোন করে, তো প্রিন্সিপাল ফোন ধরে। তটিনী তখন নিজের পরিচয় দেয়, তারপরে টিচার বলছে হ্যাঁ বলুন। তো তটিনী বলছে আমার হাজবেন্ডকে না থানায় নিয়ে গেছে, তাই আপনি বাচ্চাদের স্কুল থেকে ছাড়বেন না ছুটির পর। প্রিন্সিপাল বলছে কেন? তখন তটিনী বলছে আনতে যাওয়ার কেউ নেই ম্যাম, আমি তো হাসপাতালে শয্যাশায়, আর আমার বরকে থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল। প্রিন্সিপাল বলছে কেন? তটিনী বলছে আমার উপর একটা হামলা হয়েছিল। প্রিন্সিপাল বলছে কেন? তটিনী বলছে আমি জানি না। প্রিন্সিপাল বলছে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই অ্যাটাকটা কে করিয়েছে, ওই কর্ণ চ্যাটার্জি। প্রিন্সিপাল তারপরে ফোন রেখেই লাট্টু আর পিকুকে নিয়ে চলে যায় কাবিরদের বাড়িতে। তো কর্ণ প্রথমেই তো প্রিন্সিপালকে দেখেই অবাক হয়ে যায়, বলছে তুমি এ বাড়িতে কি করতে এসেছো? তখন প্রিন্সিপাল বলছে যে আমি এখানে খেতে আসিনি, আমি দুজনকে নিয়ে এসেছি। তখন লাট্টু আর পিকুকে ভিতর ডাকে। তো ওরা দুজন ভিতরে আসতেই আরাধ্যা ওদেরকে দেখে বলছে ওরা এখানে কি করছে? তখন কর্ণ প্রিন্সিপাল লহরীকে বলছে যে হ্যাঁ ওরা এখানে কি করছে, ওদেরকে কেন নিয়ে এসছো? তখন লহরী বলছে যে আমি এমনি এমনি ওদেরকে নিয়ে আসিনি, ওরা একটা প্রবলেমে পড়েছে বলেই আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি। তখন কর্ণ বলছে কি প্রবলেম? তখন লহরী বলছে যে ওর মা এখন হসপিটালের বেডে, আর ওর বাবাকে থানায় নিয়ে গেছে অ্যারেস্ট করে। তখন কর্ণ বলছে তুমি কি মজা করছো আমাকে? ওর বাবাকে ছোঁয়ার মতো কারোর অধিকার আছে, সাহস আছে? তুমি জানো ওর বাবাকে? তখন লহরী বলছে হ্যাঁ আমি জানি, উনি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, আর ওনাকে এখন থানায় নিয়ে গিয়ে হ্যারেস্ট করা হচ্ছে। কর্ণ বলছে সব ফালতু কথা না আমাকে বলো না, তুমি কি ওর কথায় প্রভাবিত হয়ে এখানে এসেছো নাকি? লহরী বলছে না মিস্টার চ্যাটার্জি, ওরা বিপদে পড়েছে বলেই ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করে যাচ্ছি। আর মিস্টার কর্ণ চ্যাটার্জি আমি একটা কথা বলে যাই, এবার আমি থানায় যাব। থানায় গিয়ে আমি বলবো যে তটিনী গাঙ্গুলির উপরে যে অ্যাটাকটা হয়েছে তার পিছনে তোমার হাত আছে, এই কর্ণ চ্যাটার্জির হাত আছে। তুমি পাগল হয়ে গেছো। তখন কর্ণ বলছে পাগল আমি হইনি, পাগল হয়েছে ওই তটিনী গাঙ্গুলি। তটিনী গাঙ্গুলি যে আসলে কে তোমরা জানো না। তখন পিকু বলছে তটিনী গাঙ্গুলি, সে তো আমার মা, আমার মার আবার কি পরিচয়? আমার মা তটিনী গাঙ্গুলি, ব্যাস। লাট্টুর তো খুব খিদে পেয়ে গেছে, রাগারাগি করছে। তখন পিকু লাট্টুকে বলছে কি হয়েছে ভাই তোর? তো তখন লাট্টু বলছে যে আমার খিদে পেয়েছে। তখন পিকু বলছে ঠিক আছে বাড়ি চল, বাড়িতে বিস্কিট আছে ব্রেড আছে, আমি তোকে জ্যাম ব্রেড দেবো, তুই ওটা খেয়ে নিবি। তারপরে পিকু ওদের প্রিন্সিপালকে বলছে ম্যাম আমাদের একটু ছেড়ে দিয়ে আসবেন, ভাইটার খুব খিদে পেয়েছে। তখন প্রিন্সিপাল বলছে যে তোমরা কেন খাবে, আমি আছি না, আমি তোমাদের খাওয়াবো। তখন পিকু বলছে না, মা বাবা আমাদের শিখিয়েছেন যে অন্যের কাছে কখনো হাত পাততে নেই, অন্যের কাছ থেকে কিছু খেতে নেই। তখন লহরী বলছে যে তোমরা অন্যের কাছে কেন খাবে, আমি তোমাদের প্রিন্সিপাল না, টিচার নই, আমি তোমাদের খাওয়াবো, চলো। লাট্টু পিকু ওদের প্রিন্সিপালকে বলছে আমাদের একটু বাড়িতে পৌঁছে দেবেন ম্যাম। তখন প্রিন্সিপাল বলছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে যাবো। ওদের যখন নিয়ে যাবে তখনই কর্ণ ওদেরকে দাঁড়াতে বলে। কর্ণ তারপরেই লহরীকে বলছে ধরো আমি যদি এই তটিনীর প্রাণ ভোমরাতে বেরোতে না দিই। তখন প্রিন্সিপাল বলছে কর্ণ, তখন কর্ণ বলছে তুমি চিন্তা করো না, ওদের খুব যত্নার্থী আমরা করব, কোনো অসুবিধা ওদের হতে দেবো না। ওরা ধরো এখানে খাবে ধাবে এনজয় করবে। দেখো ওদের বাড়িতে তো এসব কিছু নেই, ধরো এখানে যেমন সুইমিং পুল আছে, তারপরে বড় খেলার জায়গাও আছে, ওখানেও তোমরা খেলতে পারো। কর্ণ কাবিরকে বলছে তুমি বাচ্চাগুলোকে ভিতরে নিয়ে যাও। কাবির যখন নিয়ে যাবে তখনই তো প্রিন্সিপাল ম্যাম বাচ্চা দুটোকে টেনে ধরে বলছে না ওরা কোথাও যাবে না। লাট্টু পিকু কাজে আর বলছে আমাদেরকে যেতে দাও, আমরা এখানে থাকবো না। তখন কর্ণ বলছে তোমরা চিন্তা করো না, তোমাদের আমরা কিচ্ছু করবো না, তোমরা তোমাদের ছোট মাসির কাছে থাকবে, বলো না তোমরা কি খাবে? তুমি মাটন খাবে? ঠিক আছে আজকে তোমাদের জন্য মাটন আর বাসমতি রাইস হবে, তার সঙ্গে পিৎজা বার্গার, তোমরা যা খেতে চাইবে তাই তাই আনা হবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের মা হাসপাতালে আছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই বাড়িতে তোমার ছোট মাসির কাছে থাকবে। লাট্টু তখন চিৎকার করে বলছে আমরা এখানে থাকবো না, তুমি দুষ্টু লোক। লহরী তো কোনো মতে লাট্টু আর পিকুকে ছাড়বে না, কিন্তু কর্ণ তো ওদেরকে টেনে কাবিরের কাছে দিয়ে দিয়েছে। এবার লাট্টু আর পিকুও কোনো মতে থাকতে চাইছে না, চিৎকার চেঁচামেচি করছে। কর্ণ তারপরে লহরীর হাত ধরে ওকে গেটের বাইরে করে দেয়। তখন লহরী তো রেগে যায়। কর্ণ বলছে আই এম সরি, তোমাকে দ্বিতীয়বার ঘর থেকে এইভাবে বের করে দিলাম। এরপর তো বিজিত বাড়িতে আসবে, তটিনীও আসবে, তারপর ও বলবে যে ওকে। লহরী বলছে ওকে মানে? কর্ণ তখন বলছে হ্যাঁ ওকে, সেটাই তো মিস্ট্রি তাই না? লহরী বলছে শোনো তুমি জানো না যে আমি কি করতে পারি, আমি কিন্তু এক্ষুনি এই গেটের বাইরে প্রেস ডাকবো, আমি মিডিয়া ডাকবো, আমি আরো একজনকে ডাকবো। এই বলেই তো পরশুরামকে ফোন করে প্রিন্সিপাল। লহরী বলছে যে আপনি মিস্টার পরশুরাম বলছেন? পরশুরাম বলছে যে হ্যাঁ। তখন লহরী বলছে যে মিস্টার কর্ণ চ্যাটার্জি লাট্টু আর পিকুকে ওনার বাড়িতে আটকে রেখেছেন, আর উনি বলছেন তটিনী যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ ওদেরকে এখানেই আটকে রাখবে ও।
আরাধা তখন গিয়ে লহরী থেকে ফোনটা নিয়ে নেয়, বলছে একটুকুনি অপেক্ষা করুন। ফোনটা নিয়ে পরশুরামকে বলছে আপনি একদম চিন্তা করবেন না, লাড্ডু পিকু আমার কাছেই থাকবে, খাওয়া দাওয়া করবে। আজকে না ওদের জন্য স্পেশাল মাটন রান্না হবে। পরশুরাম বলছে না, আমার ছেলেমেয়েরা ওখানে থাকবে না। তখন আরাধা বলছে প্লিজ মিস্টার পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। পরশুরাম তো অবাক, বলছে কে? আরাধা বলছে হ্যাঁ, ওরা এখানে জমা রইলো, বিজিতদা ফিরলেই ওরা ফিরে যাবে বাড়িতে, আর আমি নিজে হাতে ওদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। ভুলবেন না, মাসি মায়ের মতো। এই বলেই তো আরাধ্যা ফোনটা কেটে দেয়, পরশুরামের কোনো কথাই শোনে না। পরশুরাম তারপরে কর্ণকে ফোন করে, তো কর্ণ ফোনটা ধরতেই পরশুরাম বলছে যে আপনি কিন্তু জানেন না কর্ণ চ্যাটার্জি, ঝড় উঠবে, তুফান উঠবে, আপনি ওদেরকে ছেড়ে দিন। কর্ণ জিজ্ঞেস করছে যে তটিনী কে? তটিনীর টার্গেট আমি, বিজিত, সত্যজিৎ। লাট্টু তখন চিৎকার করছে আর বলছে তটিনী গাঙ্গুলি কিসের টার্গেট? ও আমার মা। আমার মাম্মি কিসের টার্গেট বলো না প্লিজ। মাম্মি তো মা হয়, আমাদের খুব সেফ লাগে মাম্মির কোলে, আমরা যে মাম্মিকে খুব মিস করছি। লাট্টু পুকু চিৎকার করে কাঁদছে আর বলছে আমাদের প্লিজ ছেড়ে দাও, আমাদের যেতে দাও না প্লিজ। কাবির তখন চিৎকার করে লাট্টু পুকুকে বোঝাই একদম চুপ কর। এবার এদিকে পরশুরাম তো শুনতে পেয়ে রেগে যায়, কর্ণকে বলছে কাবিরকে বলো যে বাচ্চাদের বকতে নেই, ও যদি বকে নাহলে আমি গিয়েও কিন্তু এমন মার মারবো, ওর হাড় কিন্তু আমি ভেঙে দিয়ে আসবো। কর্ণ বলছে তুমি কিচ্ছু করতে পারবে না, এই বাড়ির চৌহদ্দিতে পা রাখলে কখন যে কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।